হ্যালো আমার ক্লাস করে ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা মূলত আলোচনা করব তোমাদের ক্লাস 4 এর ফার্স্ট সেমেস্টারের লেসন নাম্বার 2 অর্থাৎ এ গার্ল ইন এ ফেয়ার, এই গল্পটির লাস্ট পার্ট। এর আগের দুটো পার্টে আমি গল্পটা ভালো করে বুঝিয়েছি এবং মোটামুটি অ্যাক্টিভিটি 4 পর্যন্ত দুটো ভিডিওর মধ্যে আলাদা আলাদা করে আলোচনা করে দিয়েছি। তো যারা এই ভিডিওগুলো দেখোনি, আগে এই ভিডিওগুলো দেখে নাও, তারপরে এই ভিডিও দেখতে শুরু করো, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, তোমরা আমার ভিডিও দেখছো, তার মানে তোমাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে। তো যারা যারা আমার কাছে সরাসরি আমার এখানে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। তাহলে চলো আজকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা বইয়ের দিকে চলে আসি। আশা করি এতক্ষণে সবাই বই পার করে নিয়েছো। একদম ইজি, গল্পটা পুরো সোজা, দেখে নাও। আমি বলবো এই ভিডিও দেখলে তোমার এই গল্প সম্বন্ধে এখান থেকে এতটা প্যারাটা যেটা পড়াবো নিয়ে কোনো অসুবিধা থাকবে না। তো চলো শুরু করি। দেখো, বলছে আফটার এ হোয়াইল অর্থাৎ কিছুক্ষণ পর, লিপি হিয়ার্স সামওয়ান কলিং, লিপি শুনতে পেল সামওয়ান কলিং, কেউ তাকে ডাকছে, হার নেম, তার নাম ধরে। তাহলে আমরা আগের দিন কি বলেছিলাম, যে লিপি তার বাবার সাথে মেলায় গিয়েছিল এবং সেখানে তার পরিচয় হয়েছিল কার সঙ্গে, রুবিনা বলে একজন মেয়ের সঙ্গে। সেই রুবিনা বাবার নাম কি, মানসুর, এবং তিনি ছিলেন ওই যে লিপি বাবার দোকানের পাশে যে পুতুল বিক্রি করেছিল বার্ন ক্লে পোড়ামাটি দিয়ে, তিনি, তার মেয়ের নাম হচ্ছে রুবিন, তার সঙ্গে পরিচয় হয়েছিল। তারপর থেকে আমরা পড়ছি, বলছে আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, লিপি হিয়ার্স, লিপি শুনতে পেল সামওয়ান কলিং হার নেম, কেউ তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, এটা কি, এটা হচ্ছে সুজয়, হার ক্লাসমেট, লিপির সহপাঠী, মানে লিপির সঙ্গে একই ক্লাসে পড়ে। নাম কি বাবা, সুজয়। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার, সে মেলায় এসেছে, উইথ হিজ ফাদার, সে সুজয় কার সাথে মেলায় এসছে, সুজয় তার ফাদার অর্থাৎ বাবার সাথে মেলায় এসছে। হি ইজ ইলেটেড টু সি হ্যাপি, ইলেটেড মানে হচ্ছে খুব খুশি, ঠিক আছে। হি ইজ ইলেটেড মানে সে হচ্ছে খুব খুশি, টু সি লিপি বলছে সুজয় লিপিকে দেখে খুব খুশি হয়েছে। আচ্ছা, হি বাইস এ ডল, সে একটা পুতুল কিনেছিল, হ্যাঁ সে একটা পুতুল কিনলো, ফ্রম মানসুর আঙ্কেল শপ, মানসুর কাকার দোকান থেকে। হি, তারপরে ফুল স্টপ দিয়ে বলছে, হি অলসো বাইস দ্য মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার, বলছে কি, বলছে সে আরো কি কিনলো, সে আরো কিনলো দ্য মাস্ক অফ এ টাইগার অর্থাৎ বাঘের একটি মুখোশ, ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার দোকান থেকে। তাহলে এটা কিন্তু প্রশ্ন আছে যে সুজয় কি কি কিনেছিল। প্রথম কথা, সুজয় একটি পুতুল কিনেছিল মানসুর কাকার দোকান থেকে, এবং একটি মাস্ক কিনেছিল, যেটি কি, মাস্ক অফ এ টাইগার, একটি বাঘের মুখোশ কিনেছিল লিপির বাবার দোকান থেকে। ক্লিয়ার? আচ্ছা, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি করে, লিপি লুকস অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশ, লিপি করে লিপি এরকম চারপাশ দেখতে লাগলো, যে মেলায় কি আছে কি আছে দেখতে লাগলো। ওকে, সে দেখতে পেল দা হিউজ, হিউজ মানে বিশাল, হিউজ মানে কি বললাম, বিশাল, বিশাল বড় কি, মেরি গো রাউন্ড। তোমরা বলো তো মেরি গো রাউন্ড মানে কি বাবা, মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা। তোমরা মেলায় দেখেছো এরকম বড় মতন একটা সাইকেলের চাকার মতন থাকে, ওটা এরকম আস্তে আস্তে চরকির মতন ঘোরে না, আমরা নাগরদোলা বলি তো বাংলায়, ওটাকে ইংরেজিতে বলা হয় মেরি গো রাউন্ড। ঠিক আছে, বলছে কি লিপিতে এরকম চারপাশ দেখলো, তারপর বলছে লিপি দেখতে পেল দ্য হিউজ মেরি গো রাউন্ড, কি দেখতে পেল, একটি বিশাল বড় নাগরদোলা। পিপল রাইডিং ইট, মানুষজন সেটা রাইডিং মানে চড়ছে, ইট আর শাউটিং মানে চিৎকার করছে, ইন জয় মানে আনন্দে। তো লিপি বলছে মানুষজন কি করছে, ওই নাগরদোলায় চড়ছে এবং কি করছে, এবং চিৎকার করছে, ইন জয় আনন্দে, উ ই উ করে চিৎকার করছে, ও মা উ কি সুন্দর মানে করে নড়ছে আর চিৎকার করছে। ওকে, তারপরে ক্লোজ বাই মানে ঠিক কাছেই, এ পাপেট, পাপেট মানে কি বাবা, দেখো পাপেট মানে, তোমার ওই কাঠপুতুল জাতীয় মানে কাঠপুতলি জাতীয় কোনো খেলা হবে। দেখি পাপেলের, পাপেটের তোমাদের কি দিয়েছে দেখি, ওয়ার্ড্রপ, হ্যাঁ, ডল মুভড বাই অ্যাটাচ স্ট্রিংস, অর্থাৎ তোমার কি কাঠপুতলি যেটাকে বলে, দেখবে আঙ্গুলের মধ্যে এরকম সুতো দেওয়া থাকে, সুতো দিয়ে করে করে কাঠপুতলি গুলোকে এরকম করে নাচায়। মোবাইলে সার্চ করবে দেখবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পুতুল নাচ বলে যাকে। বলছে
ক্লোজ বাই কাছাকাছি এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। বলছে ঠিক লিপি দেখতে পেলো ঠিক তার কাছে কাছেই একটু দূরে কি হচ্ছে, একটি পাপেট শো, একটি পুতুল নাচের শো ইজ অ্যাবাউট টু স্টার্ট মানে শুরু হতে চলেছে, এখনো শুরু হয়নি, মানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সবাইকে বলছে আসুন আসুন আসুন, এখানে পুতুল নাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আসুন আসুন আসুন, মানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওকে, লিপি লুকস অ্যাট ফুড স্টলস। বলছে কি লিপি এরকম দেখলো কিসের দিকে, ফুড স্টলস মানে খাবারের দোকান। হ্যাঁ, কোথায় ফুচকা পাওয়া যাচ্ছে, কোথায় একটু মোমো পাওয়া যাচ্ছে, কোথায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এরকম চারপাশে ফুড স্টলের দিকে তাকাতে লাগলো। আচ্ছা, এখানে পুরোটা বলিনি। লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটল ফার্দার ফ্রম দেয়ার শপ। আচ্ছা, বলছে কি বলছে, এ লিটল ফার্দার মানে কিছুটা দূরে, ফ্রম দেয়ার শপ মানে এটা কি বলছে, লিপিদের যে দোকান, সেই লিপিদের দোকান থেকে কিছুটা দূরে অবস্থিত যে ফুড স্টলস, সেখানে লিপি এরকম করে দেখছিল যে ওখানে তো মোমোর দোকান, ওখানে তো চাউমিনের দোকান, ওখানে তো ফুচকার দোকান, এরকম করে, বুঝলে। তারপরে ফাদার বাবা, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাবি। বলছে বাবা, ও বাবা শোনো না, আমাকে আলু কাবলি কিনে দাও না, আমাকে জিলাবি কিনে মানে জিলিপি কিনে দাও না, বাবাকে বলছে। সে বলল, সি অলসো হিয়ার্স, এছাড়াও সে শুনতে পেল গ্রুপ অফ বাউলস মানে একদল বাউল, বাউল মানে বাউল গান যারা করে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এই গানগুলো করে এরকম, দেখো ছবি দেওয়া আছে না, এই যে একতারা বাজে বাউলস সিং সাম ডিস্টেন্স ওয়ে, ডিস্টেন্স মানে দূরত্ব। বলছে শি অলসো হিয়ার্স, এছাড়াও সে শুনতে পেল এই গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স ওয়ে, কি করছে একদল বাউল কি করছে, কিছুটা দূরত্বে গান গাইছে, এটা সে শুনতে পেল। সি নোস, সে জানতো, দ্যাট যে বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল, বাউলরা কারা, বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স, ফোক সিঙ্গার্স মানে হচ্ছে লোক সঙ্গীত শিল্পী, কিসের, অফ বেঙ্গল মানে বাংলার। বলছে লিপি জানতো যে এই বাউলরা হচ্ছে বাংলার ফোক সিঙ্গার্স, লোকসঙ্গীত শিল্পী। ওকে, তারপরে লিপিস ফাদার বাইস হার এ ডল, লিপির বাবা তাকে একটা পুতুল কিনে দিল, অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, এবং তাকে কি করে, হিউজ মানে আগে বলেছি বিশাল বড়, তাকে বিশাল বড় গ্যাস বেলুন কিনে দিল লিপিকে। লিপি নিজেই উড়ে চলে যাবে, টাটা উড়ে চলে যাবে। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, বলছে কি লিপি খুব মজা করলো, কিভাবে, লিপি ওই যে বড় নাগরদোলা, সেই নাগরদোলায় চেপে খুব মজা করলো। আচ্ছা, হার ফাদার ইভেন অ্যালোস হার টু বাই সামথিং কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, ভালো করে বুঝবে হে বিশ্বটা। হার ফাদার তার বাবা, ইভেন ইভেন মানে এমনকি, বলছে এমনকি তার বাবা অ্যালোস তাকে সম্মতি দিল, হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, ব্যাঙ্গলস মানে হচ্ছে চুড়ি, মেয়েরা হাতে চুড়ি পরে না ছন 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 করে, ওই চুড়িকে বলা হয় ব্যাঙ্গলস, আর গ্লাস ব্যাঙ্গলস মানে হচ্ছে কাচের চুড়ি। বলছে তার বাবা তাকে মানে লিপির বাবা লিপিকে সম্মতি দিল যে ঠিক আছে যাও তুমি কতগুলো কাচের চুড়ি কিনে নাও। ওকে, তারপরে লিপি এনজয়েস হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি কি খেয়েছিল, লিপি খুব আনন্দ করেছিল কি খেয়ে, আলু কাবলি এবং ফুচকা। সি টেক্স সাম জিলাপিস হোম, এমনকি সে শুধুমাত্র খায়নি, এমনকি সে বাড়ির জন্য আবার জিলিপিও নিয়ে গেছিল, বাড়ি গিয়ে খাবো। হার ফাদার বাইস এ নাইস শাড়ি ফর হার মাদার, কি বলছে, হার ফাদার তার বাবা বাইস এ নাইস শাড়ি একটা সুন্দর শাড়ি কিনে এলো, ফর হার মাদার তার মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি কি, লিপি খুব খুশি হলো। শি উইসেস, সে প্রার্থনা করলো, টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে পরবর্তী বছর বা পরের বছর আবার সেই মেলায় ঘুরতে আসবে। আশা করি বুঝতে পেরেছো। একটু ওয়ার্ডট্রপ নিয়ে আলোচনা করে দিই। দেখো কি বলছে, প্রথমটা বলছে ইলেটেড মানে কি বলেছে, খুব খুশি, দেখো লেখা আছে ভেরি হ্যাপি, এখান থেকে খুব কিন্তু ওয়ার্ডট্রপ আছে, ভালো করে প্র্যাকটিস করবে।
পাপেট মানে কি বললাম, পুতুল নাচ, ওই যে পুতুলগুলোতে দড়ি দিয়ে থাকানো থাকে। দেখো ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস, স্ট্রিংস মানে হচ্ছে সুতো, ঠিক আছে। স্টলস মানে দোকান, শপস। আর ব্যাঙ্গলস মানে কি, ব্যাঙ্গলস মানে হচ্ছে তোমার হাতের চুড়ি, যেটা মেয়েরা পরে, এক ধরনের তোমার গয়না যেগুলো হাতে পরা হয়, মেয়েরা পরে। দেখো লেখা আছে এ কাইন্ড অফ জুয়েলারি, এক প্রকারের জুয়েলারি বা গয়না, ওন অন দ্য হ্যান্ড, যেটা পরা হয় হাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা অ্যাক্টিভিটি 5 করে রেখে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি অ্যাক্টিভিটি 5টা ঢুকে দিয়েছি, আমরা অ্যাক্টিভিটি 5টা করে আজকে ক্ষান্ত মারবো। কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, অর্থাৎ এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোকে তোমাদেরকে সঠিকভাবে ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে, মানে কোন কোন ঘটনাটা আগে হয়েছে, কোন ঘটনাটা পরে হয়েছে, ঘটনাক্রমে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে একদম প্রথম কি ঘটনা ঘটেছে এইরকম দিলে আগে পুরোটা পড়ে নেবে। প্রথমে কি, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। আচ্ছা, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি চারপাশ দেখছিল, ভালো কথা। ক্লোজ বাই কাছাকাছি, এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। আচ্ছা, ডি দিয়েছে শি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট, এটা তো লাস্ট হবে, 5 নম্বর বোঝাই যাচ্ছে। শি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। আচ্ছা, তাহলে প্রথমটা কি, একদম প্রথমে আমরা কোনটা পেয়েছি, দেখো লেখা আছে এই যে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি হতে পারে, আচ্ছা এটা হয়ে গেল, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, নাকি ক্লোজ বাই এ পাপেট শো ইট অ্যাবাউট টু স্টার্ট। আচ্ছা, শি অলসো হিয়ার, কোনটা হবে দেখি তাহলে পড়ি, শি সিজ দ্য মেরি গো রাউন্ড। আচ্ছা, না, আচ্ছা তারপরে ক্লোজ বা, হ্যাঁ এ দেখো এইটা হবে। অনেকে বলবে স্যার এটা মেরি গো রাউন্ড হবে, এটা কিন্তু হবে না। কি বলছে, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে মেরি গো রাউন্ড চড়ে, নাগরদোলা চড়ে আনন্দ করেছিল। এটা তো পরে, আগে দেখো আছে, এই দেখো, এই দেখো পুরো লাইনটা পর কি আছে, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, তাহলে কোনটা হবে, এইটা হবে 2 নম্বর। ওকে বাবা। আচ্ছা, 3 নম্বর কোনটা হবে, দেখো 3 নম্বর তারপরে কোনটা আছে, আচ্ছা লিপি লুকস অ্যাট ফুড স্টলস, হ্যাঁ এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, এখানে কোথাও আছে না, নেই। আচ্ছা, তারপরে ফাদার, হ্যাঁ ফাদারটা গেল, আচ্ছা হ্যাঁ গেল। তারপরে শি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, কোথায় আছে, এই যে আমরা পড়েছি না, এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আচ্ছা, 4 নম্বর কোনটা হবে, তারপর দেখো, আচ্ছা বাউলস, শি নোজ দ্যাট বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল। আচ্ছা, তারপরে কি, লিপিস ফাদার বাইস হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, এখানে নেই। শি হ্যাজ ফান, এই যে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, এই যে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তাহলে যেটা লাস্টে পড়ে আছে 5 নম্বর, মিলিয়ে নি। দেখো লাস্টের লাইনটা, শি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, দেখো সেম লাইনটা, তাহলে হচ্ছে 4 1 2 5 3। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, তোমরা কমেন্ট করো কতটা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার কাছে ভর্তি হতে চাও নতুন বছরে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরো মোটিভেশন পাওয়া যায় তোমার জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।